নিম্নমানের রাস্তা নির্মাণের কাজ আটকে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। রবিবার ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈর অঞ্চলের হেমবাজার থেকে রাধিকাপুর অঞ্চলের চাপড় এলাকা পর্যন্ত। স্থানীয় বাসিন্দারা জানান, হেমবাজার মোড় থেকে চাপড় পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার নতুন পাকা রাস্তা নির্মাণ হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাকা রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। তারা আরও জানান, রাস্তার কাজ এত নিম্নমানের করা হচ্ছে যা ছোটরা শিশুরা হাতে দিয়ে ঘষা দিলে উঠে যাচ্ছে। শুধু তাই নয়, 3.5 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের কাজ নিম্নমানের হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করে, নতুন পাকা রাস্তা কাজের জন্য যে পরিমাণের পাথর ও চিপ ব্যবহার এবং পিচের প্রলেপ দেওয়ার কথা তা সঠিক পরিমাণে দেওয়াও হয়নি। পাশাপাশি রাস্তা বড় মাপের করার জন্য যে জায়গা দরকার ছিল তা হচ্ছিল না। রাস্তা চাপা হয়ে যাচ্ছিল, ফলে এলাকাবাসীর একত্রিত হয়ে রাস্তার পাশে থাকা বাড়ির মালিককে বলে সেই জায়গা অধিগ্রহণ করা হয়। রাস্তার কাজ নিম্নমানের হওয়া এলাকাবাসীরা উত্তেজিত হয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে ওঠে। কি রে, চিন্তায় আছিস? বড্ড বিপদে পড়েছি। কি হয়েছে? আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে। চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে, তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন। ভাই কোথায়? রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন। টেন্ডেন ইনজুরি, জন্মগত ক্ষত যেমন ঠোঁট কাটা, মূত্রনালী প্রতিবন্ধকতা, ব্রেস্টের যে কোনো রকম সার্জারি, এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক, উকিলপাড়ায়, রায়গঞ্জ রেল স্টেশনের পাশে। প্রয়োজনে কথা বলুন 9732464382। আপনার নাম? দীপক রায়। কি সমস্যা আপনাদের? রাস্তা দেখা বিক্ষোভ দেখাচ্ছেন? বিক্ষোভ বলতে মানে যে রাস্তা পাকা রোডের কাজ হচ্ছে, একটু নিম্ন নামের খুব নিম্ন কাজ হচ্ছে। কারণ হয়তো 1 ইঞ্চিও দিচ্ছে না, পিচটা 1 ইঞ্চিও দিচ্ছে না, কিংবা হয়তো যে আঠাটা সেটাও দিচ্ছে না ভালো করে। আঠার সঙ্গে দেখা যাচ্ছে যে জল দিচ্ছে, সেটা আঠা থাকতেছে না। সঙ্গে সঙ্গে ওনারা দিয়ে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে একটা মোটর সাইকেলে যদি আমরা যাই, একটু ব্রেক মারলে সঙ্গে সঙ্গে পিচ উঠে চলে যাচ্ছে। হ্যাঁ, বিলকুলই খারাপ টোটাল। এখানে মোটামুটি ধরে নেন 3.5 কিলোমিটার। এটা হেমবাজার থেকে শুরু, চাপড় পর্যন্ত। আজকে এখানে সমস্যা ছিল যে রাস্তার জায়গা ছিল না। 12 ফিট 6 ইঞ্চি যে লাগতো জায়গাটা, সেটা কিন্তু এখানে অনেকদিন ধরে অসুবিধা ছিল। দুই পাশে দুটো বাড়ি গাছ বেড়া ছিল, সরানো বলছিলাম 1 বছর ধরে, কিন্তু তারা উদ্যোগ নিচ্ছিল, আবার নিচ্ছিল না। তাই আমরা ওরা বললো যে আমরা পয়সা দিয়ে সরাতে পারবো না, কিন্তু আমাদের উভয়ে আমাদের সহযোগিতা করে সরানো হলো। রাস্তার বিষয়ে যাচ্ছি যে ভালোভাবে কাজ হোক, না হলে কাজ বন্ধ আছে আজকে থেকে। আজকে লেবার চলে গেল, মিস্ত্রি চলে গেল, হবে না ততদিন বন্ধ থাকবে। এই রাস্তা গ্রামবাসীর একটা বিক্ষোভ দেখাচ্ছে, রাস্তার কাজও আটকে দিয়েছে, নিম্নমানের কাজ হচ্ছে। আপনি নিজেও আসছেন এবং একটা গাছের সমস্যা হচ্ছিল, যে রাস্তা দেখাতে কি বলবেন? প্রথমত হচ্ছে, এই রাস্তাটা নিয়ে দীর্ঘদিন এই এলাকাবাসীর আন্দোলন ছিল এবং ও আন্দোলনের সঙ্গে আমরাও ছিলাম যে রাস্তাটা দরকার, হাজার হাজার মানুষ চলাচল করে, এই রাস্তাটা দরকার আছে। তাদের সঙ্গে আমিও সামিল হয়েছিলাম। দীর্ঘ আন্দোলন করার পরে রাস্তাটা যখন তৈরি হচ্ছে, রাস্তাটা তৈরি করতে যায় বিভিন্ন জায়গায় রাস্তাটায় গাছরা কেউ বেড়া লাগিয়ে দিয়েছে। এগুলা নিয়ে গ্রামবাসীরা সবাই মিলে আমরা বারবার বসার পরেও রাস্তাটা ক্লিয়ার করছে না। 1 বছর আগেও আমি বলে গেছিলাম রাস্তাটাকে আগে ক্লিয়ার করো, বেড়াটা সরাও, গাছগুলা কাটেনি। গতকালকে এসেছিলাম, এসে এখানে গ্রামবাসীরা সবাই আমাকে অভিযোগ বলেছিল যে এদের বেড়াটা সরাতে হবে, রাস্তাটা কাটতে হবে। তো সেই মোতাবেক কালকে আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা সবাই থাকো, আমি সকালবেলা যাচ্ছি, তোমাদের পাশে আমি আছি, রাস্তাটা ক্লিয়ার করতে হবে। তার সাথে সাথে ওই জন্য রাস্তাটাও আমরা বেড়াটা সরালাম, সব জনগণ সরিয়েছে। ওনাকে বলে নিয়ে যাদের মানে কারোর সঙ্গে যেন গন্ডগোলটা না হয়, যে ও রাস্তাটাকে ক্লিয়ার করতে হবে। কারণ এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স গেলে অসুবিধা হবে, ফায়ার ব্রিগেড গেলে অসুবিধা হবে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। তাহলে রাস্তার জনগণ সংখ্যা বাড়তেছে, সেই জন্য জনগণের সঙ্গে মিলে আমিও তাদের সাথে মিলিয়ে রাস্তাটা ক্লিয়ার করতেছি। পুলিশ প্রশাসনের লোকও আছে। আর বাকি থাকতেছে যে রাস্তার যে নিম্নমানের কাজের ব্যাপারটা, আমি গতকালকেও এসে দেখে গেছি যে কাজটা সত্যিকারে একটু খারাপ হচ্ছে। এই বিষয় নিয়ে কালকে আমি যোগাযোগ করতে পারিনি, কারণ অফিস বন্ধ ছিল, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আজকে অফিস বন্ধ আছে, আগামী সোমবার আছে, সোমবার আমি জেলা পরিষদে যাই
যে এসআরডি অফিসার যে ইঞ্জিনিয়ার আছে তাদেরকে আমি পাঠাবো, যে রাস্তার কাজ আমি নিজেও দেখতেছি রাস্তার কাজটা একটু খারাপ হচ্ছে, যে ধুলা পরিষ্কার হচ্ছে না, ঠিকমতো পিচের ইয়েটা হচ্ছে না, উঠে পালাচ্ছে, এটা আমি দেখলাম। দেখে এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই জানাবো যেন কাজটা ভালো হয়, এলাকার বাসীর দাবি আছে। এই কাজ হচ্ছে এবং কয় কিলোমিটার কাজ রয়েছে? এটা প্রায় 3.5 কিলোমিটারের রাস্তা, এটা এসআরডি ডিপার্টমেন্ট থেকে হচ্ছে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলেক নিউজ।